জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে রীতিমতো যুদ্ধে নেমেছিল পুলিশ বাহিনী। আন্দোলন ঠেকাতে বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যকে অতি উৎসাহী ভূমিকায়ও দেখা গেছে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত, একই সাথে রাজসাক্ষী। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে মুখ খুলেছেন শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। জুলাই আন্দোলন, 2018 সালের নির্বাচন সহ নানা ইস্যুতে চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর সব তথ্য দিয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে তিনি বলেন, 2018 সালের নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালটে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন সে সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। চৌধুরী আরও জানান, 18 নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায়। প্রভাবশালী হিসেবে পরিচিত হয়ে ওঠেন কিছু কিছু কর্মকর্তা। ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের সাথে তাদের সরাসরি যোগাযোগ ছিল। এসব কর্মকর্তারা প্রায় রাতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং করতেন। বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ, এসবির মনিরুল ইসলাম, ঢাকার ডিআইজি নুরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার, এএসপি কাফি, ওসি মাজহার, ফোরকান, অপূর্ব সহ আরও অনেকে। এর মধ্যে কারো কারোর সঙ্গে শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল। সরকারের ঊর্ধ্বতন মহলের ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় চেইন অফ কমান্ড মানতেন না এসব কর্মকর্তা। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জবানবন্দিতে দাবি করেন, তিনি চাইতেন পুলিশ কর্মকর্তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুক। মূলত পুলিশ বাহিনীতে গড়ে তোলা দুটি গ্রুপই এসব কর্মকাণ্ড চালাত। এছাড়া দুই গ্রুপের নেতৃত্বদানকারীরা চাইতেন তাদের নিজস্ব বলয়ের লোকজন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পাক এবং ঢাকায় থাকুক।